মাদি ভাই এ দুটো খাবো, খেয়ে সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় বেরিয়েছি। এখন কটা বাজে? 8টা বাজে। 8টার মধ্যে সব হয়ে গেছে। এখন যাচ্ছি মাছ নেবো। রাস্তা ফাঁকা তবু বাজানো চাই। মাছ নেবো, আলু নেবো, বুঝেছো? নিয়ে বাড়ি যাবো। এখনও জল ভরা বাকি, শুধু চান করেছি। ছেলেটা শুয়ে আছে, রাতে ঘুমাতে পারছে না, সেই জন্য ছেলেটা শুয়ে আছে। আমি আর ডাকিনি, ওর অনেক রাত অবধি পড়ছে। থাক, শুয়ে থাক, আমি একটু পরে গিয়ে ডাকবো। পরশুদিন রাতেও ঝড় বৃষ্টি হয়েছে, রাতে জেগেছিল। তো দুপুরবেলাও ওই পড়তে যাওয়ার ছিল, ভালো করে ঘুমাতে পারিনি। থাক, ঘুমা, পরে আমি ডাকবো, বাজারটা করে নিয়ে গিয়ে ডাকবো। তো বা পায়ের শিরাটা এত টান হচ্ছে যে জোরে হাঁটতেই পারছি না। পাটা ভীষণ যন্ত্রণা করছে, কনকন করছে। এই জোরে হেঁটে একটু যাবো, তাও না। ছেলেটা জেগে থাকলে ছেলেটাই জলটা ভরে রাখতো, কিন্তু ছেলেটা ঘুমাচ্ছে। আমি বলিনি, ফোন করলে হয়তো উঠে পড়বে, কিন্তু থাক। আর হাত আর মুখটা খোলা, হাত খোলা কেন? ছেলের পরীক্ষাটা হয়ে গেলে হসপিটালে একটু ভালো করে দেখাবো, কি বলছে, কেন ফুলছে আমার হাত পাগুলো। অন্য কোনো প্রবলেম হচ্ছে নাকি জানি না। চান করে চুল তো দেখছো আঠা আঠা, একটা চিপকা চিপকা। টাইম কলে জল দিলেই এরম হয়। টাইম কলের জল দিলেই জলটা মানে একদম চিপচিপ ব্যাপার হয়ে যায়। কাজে ঝটপট করে হেঁটে যাচ্ছে। আর এখন দাঁড়িয়ে কারোর সাথে কথা বলার সময় নেই, যেহেতু জল ভরা বাকি আছে। ওই কাকিমার সাথে একটু কথা বললাম, ওই বিয়ে বাড়ি যাওয়ার কথা, ব্যাস আমি চলে এসেছি। আমার দাঁড়ানোর সময় নেই, আমার সময় বাজার যাই, আমার জল ভরা বাকি আছে। চলো, ঠিক আছে, তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো। আজকে বাজারে চলে এসে মনে হচ্ছে না কোনো মাছ নিতে পারবো, জানো তো। এই ছোটো মোরলা মাছই মনে হচ্ছে নিয়ে যেতে হবে। বড় বড় মাছ এখানে কাতলা মাছ, বড় ট্যাংরা, এগুলোর অনেক দাম। এই মাছগুলো আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। এই দেখো, বাজারে গেছি, আর বাজারে গিয়ে আজকে তোমাদের তো দেখালাম ওই বড় বড় কি জানি কি মাছ বলে, ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ। আর এই মাছ ছিল এই মাসির কাছে। আর ওই মাসির কাছে তো চিংড়ি মাছের দাম ছিল, কাতলা মাছ ছিল, রুই মাছ ছিল না। তার জন্য এই মাছ নিয়ে আসলাম। এই মাছ হচ্ছে 100 টাকা করে কিলো, বুঝেছো? এই মাসি গেল মাছ 200 মাছ দাও। তো আমি প্রথম খরিদ্দার ছিলাম বলে আমাকে একটু বেশি দিচ্ছে। এখানে 200 না, প্রায় 300-400 মাছ হবে এখানে, জানো, অনেকটা হবে। ঝোলটা করে রাখবো। আর কালকে বৃহস্পতিবার, কাল পুজো দিয়ে কালকে একটু মাছ এনে রাখবো, কেন পরশুদিন হচ্ছে ছেলের পরীক্ষা আছে। পরশুদিন তো বাজার যেতে পারবো না, জানো। সেই কারণে আজকে এইটা খাই, কালকে আবার গিয়ে একটু রুই মাছ নিয়ে আসবো 50 টাকার, 2 দিন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর মাছগুলো কি বলো তো, মানে একটু কোনোটা পেটটা একটু ভালো নেই। দেখো বিড়ালের অবস্থা দেখো, গুলো হাতের মধ্যে এসে কামড়ে খেয়ে চলে যাবে। বাজারে গেছিলাম তো এই মাছটাই আনতে পেরেছি। আর ছেলেকে ঘুম থেকে আমি এসে দেখছি 9টা বাজেনি, যে ও ওকে একবার ডেকেছি, বললাম বাবা এখন উঠিস না, বলে ব্যাপার। তো চলো, এখন আর কথা বলছি না, প্রচুর আবার পরে কথা অনেকগুলো ভাত রয়েছে, আর খাবার মতো কিছুই নেই। শাক ভাজা রয়েছে, আর ঠান্ডা ভাত শাক ভাজা দিয়ে ভালো লাগবে না। সেই জন্য মনে হলো ঘরে একটু সবজি রয়েছে, কড়াইশুঁটি, ফুলকপি, আলু। তো ভাবলাম চলো ছেলেকে একটু ভাতটা ভেজে দিই। তো তার জন্য বসে পড়লাম, মাছ টাছ কেটে ধুয়ে টুয়ে এসে রেখে, চলো এই এদিকে সব কিছু দিয়ে একটু ভেজে দিই। ভেজে দিলে ও একটু খেতে পারবে, আমারও একটু খাওয়া হয়ে যাবে। আর এগুলো মানে সবই কাটাকাটি করতে বসেছি, আর ও গেছে চান করতে। আর এই ভাত ভাজাটা একটু গরম গরম ভালো লাগে। তারপর ওদের ডিম ফিম দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু না, দেখো এত মানে খেতে তো সব কিছুই ভালো লাগে, এত মুখরোচক খাওয়া আমাদের ঘরে সব সময় হয়ে উঠবে না। তার জন্য যেটা সব সময় করে উঠতে পারবো সেটাই আমি করার চেষ্টা করি। আরে বাচ্চা মানুষ তো, ছেলে একবার জিভে মানে লেগে গেলে, তার মধ্যেও তো কত মানুষ কত রকম কথা বলছে আর কি, নাকি আমরা না সবসময় খাই খাই করি। যাই হোক গে, সেসব কথা বললাম না। কেন তোমরা সবাই বলো যে পুরানো কথা বা অন্য কোনো কথা তোমরা মাথায় রাখবে না। তো একটা জিনিস ভাবি না, জানো তো, যেমন মানে সাপ না, যতই তুমি দুধ কলা দিয়ে সাপ পোষো না কেন, তারা কখনো মানে ওই ফোঁস করাটা ছাড়ে না। তেমনই কিছু মানুষ আছে, যত তুমি মনে হয় কি 2-4 দিন হয়তো চুপ করে থাকে, তারপরে কিন্তু তারাও কিন্তু সেই ফোঁস করে থাকা ছাড়ে না। 2-4 দিন একটু শান্ত স্বভাব মানে ভদ্রতা দেখায়, তারপর আবার জেকেছি। আমি বুঝে পাই না মানুষের এত মানে সমস্যা কিসের। যার ইনকাম যে নিজের ইনকাম শেষে খাবে। তো যাকে, তো সেসব কথা বাদ দাও, এখানে সব কিছু দিয়ে এখন চলো ভাত ভাজি, তারপর তোমাদের সাথে কথা বলি। তো হচ্ছে ভাত আছে কালকের অনেক, জানো তো। এই যে দেখো, কালকে ভাত আছে, তো কচু বাটা আর শাক ভাজা আছে। তো ওটা দিয়ে তো ঠান্ডা ভাত ভাল লাগবে না, গরম ভাত তখন খাওয়া যাবে। এখন একটুখানি ভাতগুলো এই একটু ফুলকপি, আলু, কড়াইশুঁটি এগুলো দিয়ে ভাতটা একটু ভেজে দিই, পোলাও মানে রাইসের মতন।
একটু দেখি এগুলো দিয়ে ভেজে দিই। খাচ্ছি কি টমেটো দেবো বাবা? যা ইচ্ছা। এই যে শাক বাবা কালকে ছুঁয়েও দেখেনি। যদি আচার খাও এখান থেকে আচারটা নিয়ে নেবে, ঠিক আছে? বাবা ছুঁয়েও দেখেনি, কচু বাটা আর নিম বেগুন দিয়ে খেয়ে নিয়েছি। দেখ খেয়ে যাবি সব বন্ধুরা মিলে। ছেলে বলছে মা দারুণ হয়েছে, মানে হালকা একটু করে না দিলাম, হলুদ দিলাম, কেন বলো তো এই সাদা সাদা লাগতো তাই জন্য একটু। আর এই ভাতটাতে দেখো ঝরঝরে মতন একদম পোলাওয়ের মতন হয়েছে। কাজু কিশমিশ পড়লে পুরো পোলাও পোলাও হয়ে যেত। কড়াইশুঁটি, ফুলকপি, আলু, একটু টমেটো, হ্যাঁ কালারিং আর ভাতটা তো আমাদের তো একটু চালটা মোটা চাল না, মোটামুটি চাল, বেশ ভালোই দেখো ভাল লাগছে, দেখতেও ভাল লাগছে আর খেতেও বেশ ভালোই লাগবে। আর নেবে না? এটুকু খাবে? একটুখানি দাও। দিও না, দিও না। তুমি এখন খেলেও সেই তুমি দুপুরে খাবে না, আমি সেটা জানি, আমি বুঝেই তো গেছি। তো তুমি আর একটু নিয়ে পেট ভরে খাও। মাছ ভাত রাতে খাবে, মোরলা মাছ। তো চলো সাথে থাকো। ভাতটা ভেজে নিয়ে আর দেখো শাকটা ছিল, সেই শাকটাও একটুখানি কড়াইয়ে তেল দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি। আর এবারে শিমগুলো এনেছি, দানাগুলো একটু বেশি বেশি, জানো দানা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, কিন্তু আমার আবার অতটা ভালো লাগে না। আর ছেলে এখন স্কুল যাবে, তো বললাম চলো। আমি ততক্ষণ বাবা একটুখানি বললো মা একটু ক্যামেরা ধরে দেবো, ধরে দিয়ে একটু। কেন বলো তো, তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না। যেদিন যেমন পারি সেদিন তেমন করি, যখন ফাঁকা থাকে তখনই শেয়ার করি, নাহলে তো শেয়ার করতে পারি না বলো। আমারও খুব ইচ্ছা জানো তো, যে চারিদিকে দেখছি সব ইউটিউবের পেমেন্ট পাচ্ছে, মাসের 20-22 তারিখ হলেই সব পেমেন্ট দিতে শুরু করে ইউটিউব, ফেসবুক। আমার খুব ইচ্ছে যে কবে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই মাসের পেমেন্ট আমার ঢুকে গেছে, এটা দিয়ে এটা করলাম, ওটা করলাম, সেটা করলাম। তো মানে মনে আশা আকাঙ্ক্ষা সবই পড়ে আছে জানো তো। তো আমি জানি সব থেকে খুশি তোমরাই হবে। সবাইকে শুভ দুপুর। এখন হবে মাছ ভাজা। দুপুর সকালে ভাত ভাজা করেছি, খাওয়া হয়েছে, এখনও খানিকটা আছে। ছেলে বললো আমি দুপুরে ভাত খাবো না। আর বরকে ফোন করলাম, বরমশাই বললো যে আমি দুপুরে আসতেও পারি না আসতে পারি, তুমি ভাত বসানোর আগে ফোন করো। আমি ছেলেকে বলেছিলাম তুই যখন দুপুরে খাবি না, রাতে যখন আমি আর তুই ভাত খাবো, তখন হচ্ছে তোর বাবার জন্য একা রুটি করবো না, আবার তরকারি করতে হবে কিছু না কিছু, তার থেকে মাছ আছে ছোটো ছোটো মাছ, তো দিয়ে তোর বাবাকে জন্য দুটো ভাত একবারে করে রাখবো। তো এখন যখন বড় মাসে আসবে না বলছে, তাহলে সেক্ষেত্রে এখন আর দুপুরে ভাত করার প্রশ্ন নেই, এখন এতটা ভাত ভাজা আছে। আর কালকে বর যে বাড়ি মানে মেঝে ছিল 4টের সময় এসছে, সেইখান থেকে এই যে বাপুচি কেক দিয়েছিল দুটো, বুঝেছো, দুটো কেক, দুটো করে সবাইকে দিয়েছিল কেক, লেবার মিস্ত্রি সবাইকে দিয়েছিল। সেক্ষেত্রে হচ্ছে কাল আমাদের মঙ্গলবার ছিল, বর খাইনি। আর বরমশাই হচ্ছে লেবারটা আমার বরকে বললো অর্জুনদা তুই তো কেক খাসনি, তাহলে আমার না খুব খিদে পেয়েছে, আমাকে তাহলে কেক দে না। তো বরের ব্যাগে ছিল, বর বললো যা ব্যাগে আছে খা। তো বললো আমি দুটো খাবো না, একটা তো ছেলের জন্য নিয়ে যায়, একটা আমি খাই। তো দেখো সবাইকে কিন্তু দুটো করে দিয়েছে, আমার বর কিন্তু খায়নি। সেখানে আমি বললাম খুব ভালো হয়েছে, তো তুমি বললে না কেন দুটোই খেয়ে নিতে। খিদে যখন পেয়েছে কোনো মানুষের মুখে মানে খাবার দাওয়াটাই যে কতটা পুণ্যির কাজ বলার কথা না। দেখো আবার হাতে মশা খাচ্ছে, দেখো এই দেখো, মানে না এই দেখো মশাটা। তো বললো না আমি বলেছি ব্যাগে আছে যা খেয়ে নে। তো সেই জন্য সেখান থেকে একটাই খেয়েছে, আর একটা বলেছে তো ছেলেকে দিস, তুই তো ছেলের জন্য তো নিয়ে যাচ্ছিস, ছেলেকে দিস। চুল দিয়ে এসছে নিতে। ছেলে বললো মা খাবো না আমি, যদি আমার দুপুরে খিদে, ও এখন যাবে আসলে স্কুল, বুঝেছো, ঠাকুর দিয়ে স্কুল যাবে। ওর বন্ধুরা ওর সব প্র্যাকটিক্যালে কি শৈশাবদ আছে সেগুলো করানোর জন্যে। আর বললো মা যদি আমার খিদে পায় আমি সে দুটো মুড়ি খাবো, বেকার আমার জন্য তাহলে আর করো না। তো বর মাসে বললো তুমি রান্না বসানোর আগে আমাকে একটু ফোন করো। তো যদি বর না আসে তাহলে আজকে আর দুপুরে রান্না করব না। আমার ইচ্ছা ছিল ফুলকপি, সিম, বেগুন এগুলো দিয়ে, কাঁচা টমেটো আছে একটু, কাঁচা টমেটো এগুলো দিয়ে ওই মাছের ঝোল করা, বুঝেছো। তাহলে আজকে রান্না থেকে ছুটি পেয়ে গেলাম। শাকটা তো ভেজে রেখেছি, আর পেট ভরে খেয়ে আর এখন এতটা রয়েছে, এটা হচ্ছে খাওয়া হয় আর খিদে নেই, মানে আর কি খেয়েছি। তো খেতে খেতেই তো 12টা হয়ে গেছে। তো বরকে বললাম যে তুমি যদি আসো তো আমি সুজি ভিজিয়ে রাখবো, একটু আটা বা ময়দা দিয়ে টমেটো পেঁয়াজ কেটে, আজকে তো নিরামিষ না, দিয়ে সুজির ওই গোলা রুটি চিল্লা মতো করবো। বর বললো ঠিক আছে। তো সেটাই রান্না হবে। আর এখন মাছ ভাজা হবে, তো মাছটা ভাজি তারপরে বরকে ফোন করবো আর কি।
আর যদি বলে বর আসবো তাতেও কোনো আমার চাপ নেই, কেন শুধু মাছের ঝোলই হবে আর ভাত হবে। কেন কচুটা বেটে রেখেছি তো সেটা এখন কড়াইতে নাড়তে হবে, তার কারণ হচ্ছে যে কচুটা যদি কড়াইতে নেড়ে না রাখি তাহলে ওটা রাতে আর আমাদের যেহেতু ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে ফ্রিজে ঢুকিয়ে দিলে ভালো থাকতো, যেহেতু ফ্রিজ নেই ওটা বার করে আর খাওয়া যাবে না, বুঝেছো তো, মানে ওটা আর খাওয়া যাবে না, ওটা মানে নষ্ট হয়ে যাবে, যেহেতু সর্ষে আছে না সেই জন্যে কালকে বেটেছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, আর বাকি কি করছি বলি, আর ড্রেসটাকে খুলি, ছেলে স্কুলে যাক, আমি মাছটা ভাজি, তারপর বরকে ফোন করব, তারপরে জানা যাবে রান্না হবে কি হবে না। শর্ট ভিডিও করার সময় তো এই যে আমি যখন এখানে কাছাকাছি করতে নিয়েছি তখন দেখছি বড়মশাই ফোন করেছে আর কি, তার আগে একবার ফোন করেছে, বলেছে রান্না বসানোর আগে আমাকে একটু ফোন করো, তারপরে এখন আবার ফোন করলো, ফোনটা ছেলে দিয়ে গেল বলে আমি কাছাকাছি হয়ে গেছে, তারপর তোমাদের সাথে একটু ভিডিও তুলতে পারছি আর কি। তো বর আসবে না, বললাম চলো যখন আসবে না তখন আমি এই কাজগুলোকে সেরে নিই আর কি, জল ভরে রাখি, বিকালে রান্না আছে, তারপরে এইগুলো সব মাঝামাঝি করি, আর ভাত ভাজা ছেলে খেয়েছে আর খানিকটা ভাত ভাজা এখনও আছে, তো ছেলে বললো মা ভাত ভাজা খেয়েছি, আমার এখন আর খিদে নেই, খিদে লাগলে অন্য কিছু খাবো, তোমার এমনি শরীর ভালো না, রান্না বান্না করতে হবে না। তো এমনি শরীর ভালো না তোমরা জানোই, কী থেকে কী হচ্ছে সেটা আমি জানি না, তো সুতপাতে ভীষণ টেনশন করে যে মনে তোর কী হচ্ছে আর কি থেকে থেকে। আমি না এই যে মানে কি বলবো, কি হয় দিদিভাইদের মতো, মানে সত্যি মানে সুতপা দিভাই মানে আমাকে পুরো মেয়ে সন্তানের মতন ভালোবাসে আর কি, যে মানে নিজের পেটের সন্তান হলেও যেমন ভালোবাসে তেমনই ভালোবাসে। তো দিদিভাইয়ের মেয়েও আমাকে খুব ভালোবাসে, আমি দিদিভাই বলি ঠিক কথা কিন্তু একদম মায়ের মতন। কলকাতায় আসবে দিদিভাইরা, তো সের জন্য আমাকে বলেই যাচ্ছে যে আমরা কি খাবো, কি মানে ভালোবাসি, কি দেখো সবার সব কিছু তো হয়ে ওঠে না। তবে মানে আমি না জীবনে এত আনন্দ মনে হয় আমি কোনো কিছুতে পাইনি, যে আমার এত খোঁজখবর করনেওয়ালাও কেউ আছে। মাছগুলো ভাজলাম, এগুলো দিয়েছি, এখন এই কটা বাকি, এখনো জল ভরার বাকি, কাজের শেষ নেই, তবুও ভাবলাম তো কাজ উপায় নেই, ঠিক আছে। আর আমার এই মাছ আমি এমনি ভাজতে ভালোবাসি না, তারপর আবার এই মাছ অনেক সময় লাগে, বুঝেছো। কাজকর্ম সেরে বাসন টাসন ধুয়ে গামলা বালতি জল ভরে, মানে পাইপ দেওয়া আছে এখনো গামলা, গেছিলাম ঘর ভাড়া দিতে, তো ঘর ভাড়া দিলাম, আর দেখাই তোমাদের একটা জিনিস দিয়ে নিলাম, ছেলে আসেনি স্কুল থেকে এখনো, কি বলে না বলে তারপর শোয়া টোয়া হবে আর কি। বর বলেছিল পেঁপের দানাগুলো রোদ্দুরে দিতে, এই যে পেঁপের দানা রোদ্দুরে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা কেমন হয়ে গেছে, শুকিয়ে একদম গুটি গুটি কুটি কুটি হয়ে গেছে আর কি, একদম ছোট্ট ছোট্ট ফুটকি ফুটকি হয়ে গেছে। আগের সকালের জামা কাপড়গুলো তুলে দিয়েছি, আর এখনকার জামা কাপড়গুলো এগুলো মেলে দিয়েছি, যে কারণে কাল বৃহস্পতিবার, কালকে ছেলের জামা কাচতে পারবো না, পরশুদিন শুক্রবার ছেলের পরীক্ষা আছে, সেই দিনও কাচতে পারবো না, তুলে মানে কেচে দিলাম আজকে। বর যখন বললো যে আসবো না, সকালে বললো যে আসতেও পারি নাও আসতে পারি, আমি আগে ফোনটা করুক, রান্না যদি আসে তো রান্নাও কম থাকবে, তো যাকগে ওই কচুটা আবার কড়াইতে করলাম, নাড়া দিলাম একটু, যে নষ্ট হয়ে যাবে, তো ভাড়া দিলাম নিশ্চিন্ত। ছেলে এসে গেছে নাকি, ওরা এসছে, ও আমার ছেলে এসে গেছে, বুঝেছো, এসে ঘুরে ঘাড়ে গরমের মধ্যে এখন গরম লেগে যাবে, হাত কাটা জামা পরে আর হিরো হন্ডা হয়ে, দেখি কি বললো স্কুলে, দাঁড়াও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার ঘর, আর ছেলে এখানে দেখছে কার্টুন, আর আমাকে দিয়েছে কেক, দুপুরবেলা কেক এনেছিল বরমাসে কাল। কতটা ভাত ভাজা ছিল, ও খেলো ভাত ভাজা আর খাচ্ছে কেক, এদিকে বল একটু কিছু, শুধু বাবা ছেলের একই কথা, কি বলবো, আমি খাচ্ছি, কেকটা ভালো না, ভালো বাবা, গন্ধ ছাড়ছে, গন্ধ ছাড়ছে না, আমি খাবো না, খেলে আমার বমি হয়ে যাবে এক্ষুনি, কোনো জিনিসে যদি মানে এটা বিচ্ছিরি গন্ধ ছাড়া আমি সেই জিনিস খেতে পারি না, এটা আমার খুব খারাপ অভ্যাস জানো। ছেলে জল মানে জল দিয়ে গিলে নি, দাঁড়াও। সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। হচ্ছে ছেলে তো পড়তে গেছে, তোমাদের বলেছি যে ছেলে শুধু বোর্ডের পড়াটা বন্ধ, জয়েন্টের পড়াগুলো হবে, কম্পিউটারটা তো এখনো আছে, আর বড়মশাই জাস্ট ঢুকেছে আর কি, আর ঢুকে দেখো কি নিম পাতাটাকে দেখো, দাও একটু আমাকে হাতে, আর এই কটাই বেচার পাওনি, আসলে কচি পাতা সবাই নিচ্ছে না যখন পারছে, হ্যাঁ সাথী মেরে তেরে, কালকের এই দিয়েই আমার বর শুধু ভাত খেয়েছে, নিম পাতা আর কচু বাটা দিয়ে, মানে আবার পেলে আবার নিয়ে আসবে, শুকিয়ে রেখে দেবো, হ্যাঁ। তো বর এই ঢুকলো, শেষ, ও বরমাসাই ঢুকলো, আছে কিন্তু ওখানে
কচিয়ে পাতা হয়েছে কিনা আমি খেয়াল করি। হ্যাঁ সব গাছে এখন হবে, এখন তো পাতা ঝরে পাতা হবে না। আগে গেলাম খেয়াল করি। হ্যাঁ তা দেখবে ওই হচ্ছে ওই কি বলে বর ঢুকেই বলছে কি গো ঘরে এত মশা কেন, আমি তো মশারির ভিতরে ছিলাম, ছেলে পড়তে চলে গেছে সে 5:30 নাগাদ। আর দেখো চোখ মুখগুলো কেমন, না চোখ মুখ কি ফুলে যাচ্ছে, আমার চোখের পাতা ফুলেছে, কিন্তু ঘুমাচ্ছি না কিছু করছি না, আমার শরীর ফুলছে কেন। তো সেই বলছে তুই এত মশা কেন, আমি বলছি, তুমি ওকে অদ্ভুত প্রশ্ন করছো, আমি কি করে বলবো মশা কেন। বলছে কিলবিল করছে, ধূপ ধরিয়ে দেবে নাকি মশা, ধরিয়ে দাও ধরিয়ে দাও ধরিয়ে দাও, রান্না বান্না করবো, রাতে বানালে আর একটা ধরাবা। তো বর জল খাবে, সন্ধ্যার টিফিন বানাবো, তো কি বানাচ্ছি চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ছেলের জন্য রাখবো, বরের জন্য, বর এখন চান করে সন্ধ্যা টন্ধে দেবে, দেরি আছে, ততক্ষণ বানাবো আর কি। আর রাতে রান্না করব হচ্ছে মাছ দিয়ে আর ওই সব সবজি দিয়ে ঝোল, আর আর কিছু না, আর শাক ভাজা আছে, রাতের খাবার তো ওই দিয়েই হয়ে যাবে। তো চলো সাথে থাকো। কারোর ঘরে এইরকম মশা আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, দেখতে পাচ্ছ কি না জানি না, তারা দূর থেকে গ্লাস জ্বালিয়েছো? না ফ্ল্যাশ, হ্যাঁ জ্বালিয়েছি, গ্লাসটা অফ করে দেখো। দেখো তাতেও আসছে না, লাইটটা জ্বলছে না, দেখো এখানে বসে তো আবার দেখাই, দাঁড়াও দেখানো যাচ্ছে, এই দেখো কারোর কি চোখে পড়ছে, দেখো এই দেখো এইরকম মশা, মানে এইটা আমি শুধু ওইখানে দেখাচ্ছি লাইটের কাছে, তাই কম আছে তাই, বাকি আদার্স পুরো ঘরটা এরকম কিলবিল করছে। আমার বর দেখো এখানে বসে দেখছে, আর এই ধূপ ধরানো হয়েছে আর কি, এই যে মশার ধূপ, দাঁড়াও এই যে মশার ধূপ দিয়েছে, দেখো ক্যামেরাতেই চলে আসছে এখানে, দেখতে পাচ্ছি এখানে কিলবিল, দেখো দেখে বুঝতে পারবে, এই যে দেখো এখানকার কিলবিল, আর ওইখানে এরকম মশা কারোর বাড়ি আছে বলো, আমরা অসুস্থ হয়ে যাব এত মশা থাকলে। সমাধি ভাই এই যে এই সুজি পাঠিয়েছিল, সেই সুজি দিয়ে এখানে নিলাম, আর লঙ্কা পেঁয়াজ টমেটো নিলাম, আর এর মধ্যে একটু ময়দা নেবো, দিয়ে এটা দিয়ে এখন একটা গোলা রুটি বানাবো। জানো সন্ধ্যাবেলা বর এসছে, এখানে কি পড়লো, লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে একটু গোলা রুটি মতন বানাবো, ছেলে খাবে, ওর বাবা খাবে, আমরা খাবো, পাতলা করে সস দিয়ে খেয়ে নেবো। তো চলো এটা একটু ঝটপট বানাই, একে একে বানাচ্ছি আর বর ছেলেকে খেতে দিচ্ছি, কেন বরের প্রচণ্ড খিদে পেয়েছে, আমি বুঝতেই পারি, সারাদিন যদি না খেয়ে কাজ করা যায় জানি, কিন্তু জানো তো দুটো আরেক 3টের সময় একটা বাড়ি কাজ, মানে 3টের সময় একটা বাড়ি কাজ কমপ্লিট করে আরেক জায়গায় কাজে যায়, সেই সময় দোকানটাও খোলা থাকে না, বুঝেছো তো, যে কোনো কিছু দোকান থেকে নিয়ে খাবে আর কি। এখনও এতখানি পড়ে রয়েছে বাটার, এটা একে একে ভাজছি আর ওদের হচ্ছে খেতে দিচ্ছি, দিয়ে এই যে বর আর ছেলে খাচ্ছে। তো বলো কেমন খাচ্ছ, আমি আমার ধূপকাঠি দেখে দাঁড়াই, বাবা কেমন বাবা, আমি আজকে বোরলিং লাগিয়েছি, আমার ছেলে তো সস দিয়ে ভালোবাসে, আর ওই সুজি আর ময়দা দিয়ে করেছি তো এটা মানে আরও টেস্ট হয়েছে আর কি। আর আমি এখানে গরম গরম বানাচ্ছি, দিয়ে ওদের বললাম তোমরা খাও আর কি, খেতে দেখো। আমার এই যে খিদে পেয়ে গেছে এক বরেরও ছেলেরও, আর বরমাসা একটু সব খাবার একটু গরমই পছন্দ করে, সেই জন্য, তাই তো গরম পছন্দ করে তো, চলো খেতে থাক। খাইয়ে দিয়েছি, এবার হচ্ছে আমার খাবার পালা। এই যে আমার জন্য 2টো চিলা রেখেছে, এই একটা আর এই একটা, হঠাৎ খেতে খেতে তোমাদের মনে পড়লো যে একটু দেখাই, একটু সস নিয়ে নিয়েছি, সস দিয়ে এই 2টো খাবো, খেয়ে দিয়ে তারপরে অন্য কাজকর্ম করবো আর কি। খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি মুদিখানায়, মনে মুদির সাথে জিনিস নিতে, কিছু কিছু জিনিস আছে একদমই বারণ, তো মুড়ি টুড়িগুলো না হলেই নয়, সকালবেলা খাওয়া টাওয়া যাবে না, সেজন্য বরকে বললাম নিয়ে আসতে, তা বর যাবে। সেদিন তো ঝুড়ি ভাজার প্যাকেটটা পাল্টে বর নিয়ে এসেছিলো, তো ঝুড়ি ভাজা লাগবে না, একটু আটা লাগবে, একটু তেল লাগবে, একটু মশলাপাতি লাগবে, নুন টুনগুলো বারণ তো। তবে আমি একটা জিনিস ভুলে গেছি জানো, নুনটাই লিখতে ভুলে গেছি, দেখি আবার অন্য কোনো দিন গিয়ে একটু নুন নিয়ে আসতে হবে। মুদি সদাই লিখছিলাম আর বর গেছে দিয়ে দেখো জল আনতে গেছিলো, জল শেষ, তা জলটা নিয়ে আসলো, তা আমি তো মানে ভিডিও এডিটে সবে বসবো, দেখছি আওয়াজ হচ্ছে সাইকেলে, আমি তার মানে জল নিয়ে চলে এসে, তাই তোমাদের একটু দেখাই। আর ওই যে সাইকেল রাস্তায় রাখা আছে, দেখতে পাওয়া যাচ্ছে ওই যে সাইকেলটা গেটের পিছনে। আর এখন বর যাবে, বর আসলে তারপরে আমি মাছের ঝোল ভাত বসাবো, সত্যি সত্যি, আর বর ক্যামেরা ধরে দেবে তাই, আর মাথায় আজকে একটু তেল দেবো ভাবছি। এই আমাদের টাইম কলের জলটা এমন না, চুলগুলো সামনে যেন চিটচিট, যতই তেল না দাও কেমন একটা চিটচিটানি ব্যাপার। তো ফুল প্যান্ট পরবে বরমাসাই, আর আমি মুদি সদাই লিখে দিলাম, এখানে আটা ফাটা, তারপরে ওই যে তেল, সব কিছু বাকি আছে সেগুলো, তারপরে করবে হচ্ছে রান্না। সব ওখানে পড়ে আছে, সব ওগুলো এখনই করতে হবে, গোছাতে হবে, এখনো পারিনি। কথা বলতে জানে আজকে কষ্ট হচ্ছে, কেন কি জানে, দেখছিও বলতে ভুলে গেছি তোমাদের। বিকালবেলা দেখছি সবার ভিডিওতে, দেখি সবাই
ইউটিউবের পেমেন্ট পেয়ে সব এটা কিনছি, ওটা কিনলাম, ওটা হচ্ছে, ওটা করছি, বাড়িতে হাত আবার দিলাম। তো মনটা না ভীষণ কষ্ট দেয় যে আমরা যদি ইউটিউবের পেমেন্ট পেতাম তাহলে কতটা না ভালো হতো। আমাদেরও যদি বাড়ি ফাড়ি এরকম জমি করতে পেতাম তাহলে ভীষণ ধন্য হতাম, জানো তো। আর আমার না ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখগুলো যেন দিন দিন ছোট্ট 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 হতে যাচ্ছে। প্রচুর ঘুম আসে, ক্লান্ত, কিন্তু ঘুমাতে পারি না। প্রচুর ক্লান্ত, প্রচুর ঘুম আসে, কিন্তু ঘুমানোর উপায় নেই। তো বন্ধুরা বসাবো হচ্ছে ভাত, ভাত বসেগা ভাত। চলে এসছি এখন 9:30 বাজে, ভিডিও এডিটের কাজ করে চলে এসছি। আর সব বাসন পড়ে আছে, সব বাসন ধুতে যাবো। চালটা ভিজিয়ে রেখেছি, ভাতটা হয়ে যাবে তাড়াতাড়ি, সবজিটা কাটবো। আর একবার মনে হচ্ছে যে আবার মনে হয় খিদে পেয়ে গেল, আবার আর একবার মনে হচ্ছে যে না পেটটা মনে হয় ফুলছে। কি যে হচ্ছে কি জানি। কাল বাদ দিয়ে পরশুদিন পরীক্ষা হয়ে গেলে বাঁচা যায়। নীলা দিদিভাই দেখলাম কমেন্ট করেছে যে ওই সব চাকরির পরীক্ষার জন্য বই পাওয়া যায় আর ফোনে দেখা যায়। তো দিদিভাই এখনো তো ছেলে চাকরির পরীক্ষা, উচ্চ মাধ্যমিকে আর কি ভালো চাকরি পাবে বলো। তাও ওই ও হচ্ছে জয়েন্টের যে পড়াগুলো পড়েছে সেইগুলোই মানে সেগুলো তো আছে বই আর খাতায় পড়ানো, স্যার রাখা আছে। তো চাকরির পরীক্ষা এখনো শুরু করেনি, মোটামুটি উচ্চ মাধ্যমিকটা পুরোপুরি পাস করুক, তারপর তাও আমি একটুখানি বসাতে চাই যাতে অভিজ্ঞতা হয় আর কি। তারপরে দাও বুঝতে পারো টাকা পয়সার ব্যাপার। এক একটা পড়াম, ওই যে দিদিভাইয়ের হচ্ছে বোনের ছেলে ইসে করেছে, কি বলে, মালদা উড়িষ্যাতে ওরা পেয়েছে, ওই মালদা উড়িষ্যাতে ওদিকে মানে চাকরির পড়েছে, মানে পরীক্ষার সিট করেছে। আমাদের ভাবো তো অত দূর হলে কত টাকা পয়সা কোথায় পাবো, আমাদের তো খুব চাপের হবে, তাই না? এই দেখো এই করব ফুলকপি আলু মাছ দিয়ে সিম দেবো বলেছিলাম, তো বড় বললো সিম দিতে হবে না, ফুলকপি আলু এটা দিয়ে মাছ করব। সিম আর বড় বললো দিও না, সিম দিতে হবে না, কাঁচা টমেটো দেবো। এই যে কাঁচা টমেটো মোটামুটি একটু লাল হয়েছে, এগুলো একটু টক হয় জানো তো। এটা দিয়ে, আমার টমেটো খাওয়া বারণ, কেন আমার প্রচণ্ড হচ্ছে, কষ্ট হচ্ছে আর কি। আর মানুষ কিছু আছে মানে কিছুদিন পরে না, মানে সাপকে যতই দুধ কলা দিয়ে তুমি পোষো না কেন, সাপ ঠিক ছোবল মারবেই। সেটা মানুষ কিছুদিন তার খোলসটা ছাড়ে, কিন্তু ওই মানে ওই যে ফোঁস ফোঁস দেয় না, ওটা কখনোই ছাড়ে না। ওটা যারা ভাবে না যে হ্যাঁ চলো ও শুধরে গেছে, ও ভালো হয়ে গেছে, আর কিছু বলবে না, সেটা একদম ভুল ধারণা, একদমই ভুল ধারণা। জীবনে অনেক কিছু তো দেখলাম আর শিখলাম, তো আমার মতো প্রতিটা মানুষেরই এরকম কম বেশি অভিজ্ঞতা আছে, নেই না, নেই বলা ভুল হবে, প্রতিটা মানুষেরই কম বেশি অভিজ্ঞতা আছে। বললাম কোনো কারণ আছে, সেটা সুতপা দিয়ে বুঝবে আর কি, এই জন্যই বললাম। যারা আমাকে ভালোবাসে তারা জানে। এই ফুলকপিটা শুকিয়ে গেছে, এটা হচ্ছে অনেক দিন, এটা বহুদিন, এটা এইটুকুনি ফুলকপি থেকে গেছিল, আর ওটা সেদিনের রান্না। এখন হচ্ছে বর আজকে সারাদিনে টিভি দেখতে পারেনি, টিভি তো এখন চলেই না, ছেলে পড়াশোনা করে। আমার এই মাস মানে এই মাসটা পুরো বেকার, আমি টিভির কেবিলের পয়সাটা দিলাম, এই মাসটা পুরো বেকার, তাই না শোনা? দেখাই হয়নি, ওই দুপুরবেলায় বর যা 2-1 ঘন্টা দেখেছে, নাহলে দেখাই হয়নি। বেগুনটা দিই, আলু দেবো, একটু বেশি করে ঝোল করবো, কালকেও খেতে লাগবে। আলু আনতে হবে কালকে, কাল আলু না আনলে আর হবে না। ভাত বসিয়েছি, আর এই হচ্ছে মাছ বসাবো। আর এই দেখো, এই যে দেখতে পাচ্ছ কতটা সবজি কাটা হয়ে গেছে, এই সব দেবো, আলু বেগুন ফুলকপি সব দিয়ে করবো। তার কারণ হচ্ছে কালকে সকালে ভাত খাওয়া হবে, আর যদি একটু ভাততে থাকবে, এরকম তরকারির সাথে না মাছের এই লেবু, গন্ধরাজ লেবু দারুণ হয়, দারুণ। পেঁয়াজটা ভাবলাম অল্প একটু দিয়েছি,
ওই চিল্লা বানিয়েছিলাম, ওকে দিয়েছিলাম, তার যেটুকু ছিল এর মধ্যে দিয়ে দিলাম। ধনে পাতা কিছু আছে, ধনে পাতাগুলো কিছু নেই, কবেকারের ধনে পাতা কিছু থাকে। আর শীতের সবজি মানে কালারফুল, দেখো একদম কাজ সব দিয়ে না। এই যে মাছের ঝোলটা এত সুন্দর বিনা মশলায় টেস্ট হয়েছিল কি বলবো। সবজিগুলো ভাজা দেখেই তোমরা বুঝতে পারছো আমি কোনো মশলাপাতি দিইনি আর কি, বুঝেছো। তো এই দেখো এটা দিয়ে একদম হালকা পাতলাভাবে আমি আর ঝোলটা করবো। এই জিনিসগুলো আমি বার করেছিলাম। আর বরমশাই হচ্ছে, এইটা হচ্ছে বরমশাই সেই জ্বরের সময় ওষুধ দিয়েছিল। আর বরমশাই এই যে ব্যাগে কিছু মুদি সদাই এনেছে আর কি, অল্প স্বল্প চালটা রেখে দিয়েছে। তো সেগুলো এখন সব এর মধ্যে ভরবে আর কি। এটা দেখো এই হচ্ছে আমাদের জীবন। দেখো একটা জল লাগলে মানে কি বলবো, এমনি যে রেখে দেবো তার কোনো উপায় নেই। চলো আজকে ইচ্ছা করছে না, ভাতটা ফুটে গেছে, গ্যাসটা কমে, ইচ্ছা করছে না, কালকে করব, কাজ থেকে এসে এত খাটাখাটনি করে সে উপায় নেই। দেখবো সকাল এখানে সাইকেল রাখার ব্যাপার আছে প্রথমত, দ্বিতীয়ত এখানে যদি এভাবে রেখেও দেওয়া হয় না, সকালবেলা এগুলো সব প্যাকেট ইঁদুরে খেয়ে নেবে। আর চোখের সামনে দেখে সেই জিনিসটা তো খেতে পারবো না, বলো কেউ পারবে? যে একটা আটার প্যাকেট ইঁদুরে ফুটো করে নিয়ে দিয়েছে বা কিছু এরকম পারবে কি কেউ খেতে? পারবে না। এবারে আমি রান্না করছি, ছেলে পড়া করছে, আর বরমশাই এটা গোছাবে। গোছাও গোছাও, তুমি গোছাও, তুমি দাঁড়িয়ে থেকো না, তোমার দিদি রাত হবে। ভাত হয়ে গেলে খেয়ে শুয়ে পড়বো আর কি, যেন ইচ্ছা করছে না। গোছাও। ছেলের যেহেতু পরীক্ষা চলছে এখন তো রিচ খাওয়াটা সম্ভব না, মানে যদি শরীর টরীর খারাপ করে, সেই কারণে কিন্তু দেখো এরকম হালকা পাতলা করেছে। আর বরের সাথে বলছিলাম যে কবে আমরা পেমেন্ট পাবো গো, সেই পেমেন্ট যদি আমাদের ঢোকে 2 মাস অন্তরও যদি ঢোকে, মনের অনেক ইচ্ছা আশা আছে পূরণ করতে পারি। আমারও খুব ইচ্ছা যে আমি আমার নিজের জমি কিনবো। সব দেখি ভিডিও করে জমি কিনলে রেজিস্ট্রি করার দিন ভিডিও করে যে দেখো স্বপ্ন পূরণ করলাম ইউটিউব বা ফেসবুকের টাকায়। তারপরে বাড়ি করার সেটাও বলে যে স্বপ্ন পূরণ করলাম, গাড়ি কিনলে সেটাও বলে যে স্বপ্ন পূরণ করলাম। তো আমারও খুব ইচ্ছা যে আমি কবে এরকম ভিডিও শব্দ মানে সব থেকে ইচ্ছা না, আমার এটা দরকার জানো, নিজের বাড়ি ঘর করা দরকার। আর আমি কেন ওরকম নাড়লাম জানো, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। এক তরকারি ভাতই হয়েছে, মাছ আর বড় করে আর ওই হয়েছে, ওই কি বলে ভাত হয়েছে। কালকের একটু শাক ভাজা ছিল, আর এই যে কচুটা কড়াইতে টেলে রেখেছি। তো তোমরা এক নজর সামনে দিয়ে দেখে না মাছের ঝোল টোলগুলো সব কেমন কি হয়েছে। এই যে গরম গরম ভাত আছে, তার সাথে এখানে রয়েছে যে কচু বাটাটা কড়াইতে টেলেছি, তার সাথে মাছ, ফুলকপি, আলু, বেগুন, কাঁচা টমেটো, ধনেপাতা সব দিয়ে একটা তরকারি আছে। এটা বড় করে করেছি যাতে সবাই মিলে খেতে পারি আর কি। আর শাক ভাজাটা তো অলওয়েজ কালকের রয়েছে সেটা। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। রাতে শাক খায় না, কালকে আমাদের একটুখানিও আমার বড়মশাই এক ফোঁটাও এই শাক ভাজা মানে ছুঁয়ে দেখেন। আর আমি তো খাইনি, আমি এত ভাগে খাই না। আমার ওই কালকের কচু বাটা, নিম বেগুন এটা দিয়ে খাওয়া গেছে, বেগুন পোড়া এটা দিয়ে আমার খাওয়া গেছে, এটা লাগেইনি। তবে শাকটা কালকে না করলেই নয়, সকালবেলা এটা আবার ভেজে রেখে দিয়েছি যার জন্য নষ্ট হয়নি। আর এখনো তো সেই পরিমাণ গরম পড়েনি, হালকা ফুলকা এখনো রয়েছে। মাথায় তেল দেবো আমি এখনো, জানো তো কেন বলো তো? সকালবেলা আমার এত কাজের তারা, আমি মাথায় তেলই দিতে পারি না। কাল বৃহস্পতিবার পুজো আছে। তো চলো ছেলেকে খাওয়াতে হবে, এখন ভিডিওর ভয়েস দেবো, তারপর ছেলেকে খাওয়াবো। ততক্ষণ ভাতটা একটু ঠান্ডা হবে, বরকে ততক্ষণ খেতে দিই, ওর একটু খেতে সময় লাগে, ও খাবে, তারপরে আমি আর ছেলে মানে তারপর ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো। আর আমার এত জোর ঘুম পেয়েছে, মানে আমি তাকাতে পারছি না, আমার ভালো লাগছে না। 11টা বেজে গেছে, কারণ সন্ধ্যেবেলা টিফিনটা করতে করতে প্রায় 7:30 8টা বাজতে গেছে। করেছি টরেছি খেয়েছি করতে করতে। তো একটু রাত না হলে তো হজমটা কি করে হবে বলো, যতই দুপুরে না খাক। সেই জন্য যে বর এসে গেছে, হাত ধুয়ে চলো খেয়ে নি। এখন মাথায় তেল মাখা চলছে, খাওয়া দাওয়া হয়েছে, এই তেলটা দিচ্ছি, ওই তেলটা দিচ্ছি না। আর ছেলে বলছে এই তেলটা দিচ্ছ, চুলটা এদিকে না পুরো দেখো কেমন হয়েছে, দেখো দড়ির মতন, ওই জন্য, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। রাতে খাওয়া দাওয়া কাজকর্ম সব হলো। তো চলো বন্ধুরা, ট্রেনের আওয়াজ হচ্ছে দেখো, শোনা যাচ্ছে ঘর অবধি। আজকের ভিডিও এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই জানিয়ে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আর আমার মাথার চুল উঠছে দেখো, অনেক 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 করে ভালোবাসা দেবে। আর পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে। এখনও যারা শেয়ার করোনি বা নতুন যারা বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ছোট্ট বোনটার পাশে থেকো।